আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজ সূরা আল বাকারার ১০২ নম্বর আয়াতের বাংলা তর্জমা সহ বিস্তারিত ব্যাখ্যা করা হবে, যেখানে জাদুবিদ্যা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আলোচনা করা হয়েছে কিভাবে এই জাদুবিদ্যাকে প্রয়োগ করা হয় এবং জাদুবিদ্যার মাধ্যমে কিভাবে স্বামী স্ত্রীর মাধ্যমে বিচ্ছেদ সৃষ্টি করা হয়। জাদুবিদ্যাকে আল্লাহ তাআলা কেন শিরকের অন্তর্ভুক্ত করেছেন তার কারণও ব্যাখ্যা করা হবে এবং জাদুবিদ্যা ও মুজিজার মধ্যে কি পার্থক্য, এই পার্থক্য সম্পর্কেও আলোচনা করা হবে। মানুষ কীভাবে বুঝবে যে এটা জাদু না মুজিজা, সেই বিষয়েও আলোচনা করা হবে ইনশাআল্লাহ। সূরা আল বাকারার ১০২ নম্বর আয়াতের বাংলা তর্জমা হচ্ছে, আর সুলাইমানের রাজত্বে শয়তানরা যা আবৃত করত তারা তা অনুসরণ করেছে, আর সুলাইমান কুফরি করেনি, বরং শয়তানরাই কুফরি করেছিল। তারা মানুষকে শিক্ষা দিত জাদু ও সে বিষয়ে শিক্ষা দিত যা বাবিল শহরে হারুত ও মারুত ফেরেশতাদের ওপর নাজিল হয়েছিল। তারা উভয়ে একথা না বলে কাউকে শিক্ষা দিত না যে আমরা নিছক একটি পরীক্ষা, কাজেই তুমি কুফরি করো না। জাদু এমন একটি বিষয়কে বলা হয় যার উপকরণ নিতান্ত গোপন ও সূক্ষ্ম হয়ে থাকে। জাদু এমন সব গোপনীয় কাজের মাধ্যমে অর্জন করা হয় যা দৃষ্টির অগোচরে থাকে। জাদুর মধ্যে মন্ত্রপাঠ, ঝাড়ফুঁক, বাণী উচ্চারণ, ওষুধপত্র ও ধূম্রজাল এসব কিছুর সমাহার থাকে। জাদুর বাস্তবতা রয়েছে, ফলে মানুষ কখনো এর মাধ্যমে অসুস্থ হয়ে পড়ে, কখনো নিহতও হয় এবং এর দ্বারা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছিন্নতাও সৃষ্টি করা হয়। তবে এর প্রতিক্রিয়া তকদিরের নির্ধারিত হুকুম ও আল্লাহর অনুমতিক্রমে হয়ে থাকে। এটা পুরোপুরি শয়তানি কাজ। এই প্রকার কাজ শিরকের অন্তর্ভুক্ত। দুটি কারণে জাদু শিরকের অন্তর্ভুক্ত। একেতে শয়তানদের ব্যবহার করা হয়, তাদের সাথে সম্পর্ক রাখা হয় এবং তাদের পছন্দনীয় কাজের মাধ্যমে তাদের নৈকট্য অর্জন করা হয়। দুই, এতে গায়বে ইলম ও তাতে আল্লাহর সাথে শরীক হওয়ার দাবি করা হয়। আবার কখনো কখনো জাদুকরকে বিশেষ ক্ষমতার অধিকারী হিসেবে বিশ্বাস করা হয়। এই সবগুলি মূলত ভ্রষ্টতা ও কুফরি। তাই কুরআনুল কারীমে জাদুকে সরাসরি কুফরি কর্ম হিসাবে উল্লেখ করা হয়েছে। জাদু ও মুজিজার পার্থক্য। নবীগণের মুজিজা দ্বারা যেমন অস্বাভাবিক অলৌকিক ঘটনাবলী প্রকাশ পায়, জাদুর মাধ্যমে তেমনি প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। ফলে মূর্খ লোকেরা বিভ্রান্তিতে পতিত হয় যে জাদুকরকেও সম্মানিত ও মনোনীত মনে করে থাকে। এই কারণে এই দুইয়ের মধ্যে পার্থক্য বর্ণনা করা দরকার। মুজিজা প্রাকৃতিক কারণ ছাড়াই সরাসরি আল্লাহর কাজ, আর জাদু অদৃশ্য প্রাকৃতিক কারণের প্রভাব। এই দুইয়ের পার্থক্য মুজিজা ও জাদুর স্বরূপ বোঝার জন্যই যথেষ্ট। কিন্তু তা সত্ত্বেও এখানে একটি প্রশ্ন থেকে যায় যে সাধারণ লোক এই পার্থক্য কীভাবে বুঝবে, কারণ বাহ্যিক রূপ দুটোরই একই। এই প্রশ্নের উত্তর এই যে মুজিজা ও কেরামত এমন ব্যক্তির দ্বারা প্রকাশ পায় যাদের আল্লাহভীতি, পবিত্রতা, চরিত্র ও কাজকর্ম সব মানুষের দৃষ্টির সামনে থাকে। এই প্রশ্নের উত্তর এই যে মুজিজা ও কেরামত এমন ব্যক্তিবর্গের দ্বারা প্রকাশ পায় যাদের আল্লাহভীতি, পবিত্রতা, চরিত্র ও কাজকর্ম সবার দৃষ্টির সামনে থাকে। পক্ষান্তরে জাদু তারাই প্রকাশ করে যারা নোংরা, অপবিত্র এবং আল্লাহর জিকির থেকে দূরে থাকে। এসব বিষয় চোখে দেখে প্রত্যেকেই জাদু ও মুজিজার পার্থক্য বুঝতে পারে। নবীগণের ওপর জাদুর ক্রিয়া করে কিনা, এই প্রশ্নের উত্তর ইতিবাচক। কারণ পূর্বেই বর্ণিত হয়েছে যে জাদু প্রকৃতপক্ষে প্রাকৃতিক কারণের প্রভাব। নবীগণ প্রাকৃতিক কারণের প্রভাবে প্রভাবান্বিত হন। এটা নবুয়তের মর্যাদার পরিপন্থী নয়। সবাই জানেন বাহ্যিক কারণ দ্বারা প্রভাবান্বিত হয়ে নবীগণ ক্ষুধা তৃষ্ণার কাতর হতেন, রোগাক্রান্ত হতেন, আরোগ্য লাভ করতেন। তেমনইভাবে জাদুর অদৃশ্য কারণ দ্বারাও তারা প্রভাবান্বিত হতে পারেন। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে যে ইহুদিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর জাদু করেছিল এবং সে জাদুর কিছু প্রতিক্রিয়াও প্রকাশ পেয়েছিল। ওহীর মাধ্যমে তা জানা সম্ভব হয়েছিল এবং জাদুর প্রভাব দূরও করা হয়েছিল। সহিহ বুখারী 3268 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের 2189 নম্বর হাদিস। এছাড়া মুসা আলাইহিস সালামের ওপরও জাদুর প্রভাবান্বিত হওয়ার ঘটনা কোরআনে উল্লেখিত রয়েছে। সূরা তাহা 66 এবং 67 নম্বর হাদিস।
জাদুর কারণেই মুসা আলাইহিস সালামের মনে ভীতির সঞ্চার হয়েছিল। মারিফুল কোরআন আজকের মতো এতটুকুই। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে এর পরবর্তী আয়াতসমূহের ব্যাখ্যা করা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।